ইডেন মানেই ইতিহাস, আর এই মাঠে ইতিহাস গড়তেই থাকে। গত 2-3 দিন আগেই আমাদের ভারতের সঞ্জু স্যামসন দুর্দান্ত একটা ইনিংস খেলে একটা ইতিহাস গড়েছিলেন, 97 রানে নট আউট, ভারতকে সেমিফাইনালে পৌঁছেছেন। আর আজকে ফিন অ্যালেন মানে কি বলবো, 33 বলে 100 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলে নিউজিল্যান্ডকে ফাইনালে পৌঁছে দিলেন। এখন প্রশ্ন একটাই, সেটা হচ্ছে কাল দ্বিতীয় সেমিফাইনালে কে জিতবে। ভারতের সঙ্গে ইংল্যান্ডের আছে, যে জিতবে তার সঙ্গে খেলা হবে নিউজিল্যান্ডের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, সেটা হচ্ছে আহমেদাবাদে। আর কালকে দ্বিতীয় সেমিফাইনাল যেটা আছে ইংল্যান্ড এবং ইন্ডিয়ার, সেটা হচ্ছে ওয়াংখেড়ে মুম্বাইতে। এখন ওটা তো কালকের ম্যাচেই বোঝা যাবে কালকে কি হবে, তাই না? আজকের ম্যাচ নিয়ে একটু ছোট্ট একটা অ্যানালাইসিস করে নিই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। প্রথম সেমিফাইনাল আজকে হলো, টসে জিতেছিলেন মিচেল স্যান্টার, নিউজিল্যান্ডের অধিনায়ক। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত উনি নেননি, উনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাট করতে নেমেছিলেন দক্ষিণ আফ্রিকা, আর নেমে শুরুতেই ধাক্কা, দ্বিতীয় ওভারেই ধাক্কা, সেটা হচ্ছে কুইন্টন ডিকক আর রায়ান রিকেলটন দ্রুত ফিরে যান। অধিনায়ক অ্যাডেন মার্ক্রাম বিতর্কিত ক্যাচে আউট হয়ে যায়, চাপ তখন আরও বেড়ে যায়। হ্যাঁ, ক্যাচটাকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে, ওটা নিয়ে আর যাচ্ছে না, যারা ম্যাচটা দেখেছেন বুঝতে পেরেছেন। পরিষ্কার নয় আর কি, মানে থার্ড আম্পায়ার কলে দেখা যাচ্ছে রিভিউতে বলটা যেন মনে হলো আগে ড্রপ খেলো। তো যাই হোক, বিতর্কিত আউট, ওইটা বাদ দিন, ওটা হয়ে গেল। 77 রানে 5 উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় সাউথ আফ্রিকা। তবে হ্যাঁ, এরকম মনে হচ্ছিল যে ম্যাচটা 110-15 মধ্যে রানটা শেষ হবে, কিন্তু মার্কো জ্যানসেন দুর্দান্ত একটা পারি খেলেন। 30 বলে 55 রানে একটা অপরাজিত ইনিংস, দুর্ধর্ষ পারিটা সেই সময়ের জন্য খুব ভালো পারি ছিল। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্কোর 169 রানে 8 উইকেটে গিয়ে থামে, আর 170 রান তাড়া করতে নামে নিউজিল্যান্ড। শুরু থেকে আগ্রাসী মেজাজে ছিল টিম স্যাফার্ড আর ফিন অ্যালেন, দুর্ধর্ষ পারি। টিম স্যাফার্ড 33 বলে 58 রানের পারি খেলেন, আর ফিন অ্যালেন খেলেন 33 বলে 100 রানের অপরাজিত একটা পারি, 10টি 4 এবং 8টি ছক্কা সহায়তায়। মানে বুঝতে পারছেন কীরকম পারি। তবে একটা কথা বলি, যারা ভিডিওটা শুনছে এখন পর্যন্ত ধৈর্য ধরে, তাদেরকে তো ধন্যবাদ জানাই। তার আগে বলি, যারা কেকেআরের ফ্যান তারা কিন্তু এখন থেকেই খুশি হওয়া শুরু হয়ে যাওয়া, কারণ এই ফিন অ্যালেন ওপেনিং করবে কলকাতার। এরকম ঝড় ইনিংস দেখতে কিন্তু এবার প্রতিটা ম্যাচেই পাবেন ইডেন গার্ডেন্সে। তো তার একটা ট্রেলার আজকে দেখিয়ে দিল ইডেন শেষ, হ্যাঁ, যে আমি ইডেন গার্ডেনের আমি প্লেয়ার, তো আমি এখানে ট্রেলার দেখিয়ে দিয়ে গেলাম। যাই হোক, এটি টি-20 মানে ক্রিকেট ইতিহাসে একটা অন্যতম দ্রুত 100 রান। 12 ওভার 5 বলেই খেলা শেষ, মানে 12 ওভার 5 বলের মাথায় 173 রানে 1 উইকেট হারিয়ে পুরো রান শেষ করে দেয়, 9 উইকেটে জিতে যায়, যে কেবল নিউজিল্যান্ড জিতে যায়। এবার রচিন রবীন্দ্র 2 উইকেট পেয়েছে, কঞ্চেন 2 উইকেট পেয়েছে, ম্যাট হ্যানি 2 উইকেট নিয়েছে। তবে দক্ষিণ আফ্রিকার বলাররা মানে কি বলবো, শুরু থেকেই যেন তাদেরকে অসহায় দেখতে পাওয়া গেছে। শুরু থেকেই, এই নয় যে প্রথমে একটু চাপ সৃষ্টি করেছে পরের দিকে অসহায়, প্রথম থেকেই চাপ মানে অসহায় দেখতে পাওয়া গেছে। এখন সবার নজর দ্বিতীয় সেমিফাইনালে, ভারত জিতলে ফাইনালে মুখোমুখি হবে ভারত বনাম নিউজিল্যান্ড। ইডেনের রাতটা মনে রাখবে সবাই, অ্যালেনের ঝড়, দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ, আর কিউইদের দাপুটে ফাইনালে প্রবেশ। আপনার মতে ফাইনালে কারা জিতবে, এই একটা কমেন্ট আপনাদেরকে করতে হবে। কিন্তু আপনার মতে ফাইনাল কারা জিতবে? ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণে আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন।